জাহেলের রক্ত প্রবাহিত। বুঝাইতে পারছি? মক্কার সেই মুশরিকদের রক্ত ওদের মধ্যে প্রবাহিত, যার কারণে ওরাও আজকে এই কথা কয়, আমনের নামাজ আমনে করেন, আমনের দিন আমনে পালন করেন, আমনের চিন্তা আমনে করেন, আমার চিন্তা আমনের করা লাগবে না। হ্যাঁ, মক্কার মুশরিকেরা এই কথা বলতো আল্লাহর হাবিব যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিত। ঠিক তেমনি আজকের বর্তমান জামানায় এক শ্রেণীর নব মুশরিক মুসলমান নামধারী তারাও এই কথা বলে যে আমনের চিন্তা আমনে করেন, আমনের নামাজ আমনে পড়েন, আমনের রোজা আমনে রাখেন, আমনের চিন্তা আমনে করেন, আমনেও মরবেন, আমনের চিন্তা করেন, আমার চিন্তা আমনের করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে আয়াত নাজিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে নবী, আপনি জানায় দেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ বাঁচতে পারবে না। এই দুনিয়াতে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সবার মৃত্যুবরণ করতেই হবে, কেউ থাকতে পারবে না। সুতরাং আমি রসুল হইয়াও কিন্তু থাকতে পারবো না, আমাকেও চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল হইছে তাতে কি হইছে, সেও মরণশীল, তাকেও আমি আল্লাহ অমরত্ব দান করি নাই, সেও মৃত্যুবরণ করবে। যত নবী রাসূল এই দুনিয়াতে আসছিল, যত নবী রাসূল এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, সকলেই খানা পিনা করছে, সকলেই দুনিয়ার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করছে, সকলেই দুনিয়ার হাজত পূরণ করছে, কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, সকলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে নবী, আপনি ঘোষণা করে দেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই মক্কার মুশরিকেরা, আমি রাসূলও মৃত্যুবরণ করব, তোমরাও মৃত্যুবরণ করবা, কেউ থাকতে পারবো না। ঝাড়ি গুড়ি যা দাও কিচ্ছু কাজে লাগবে না, সবাই দুনিয়ায় নেক আমল যা করতে পারবা, আখের যা গুছাইতে পারবা, সেটাই যাবে সঙ্গে। অন্যথায় যত পথ পজিশন সবাই দুনিয়াতে থাকিয়ে যাবে, কিচ্ছু সাথে যাবে না। মক্কার মুশরিকদেরকে ডাক দিয়া বলেন, এই মক্কার মুশরিকেরা, আমি রাসূল হইছি তাতে কি হইছে, আমিও মাথা বান্ধাইয়া আহি নাই, আমিও মাথা বান্ধানো না, আমারও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার যা কিছু আছে এই সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু লয় হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বিনশ্বর, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র টিকে থাকবেন আমার আল্লাহ। দুনিয়ায় যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র কে থাকবে, টিকে থাকবে একমাত্র আল্লাহ। আর দুনিয়াতে যা কিছু আছে কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই এই দুনিয়াতে আর বিরাজ করবে না, একমাত্র থাকবেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং অহংকার করিয়া বেড়াইও না, দাম্ভিকতা দেখাইয়া বেড়াইও না, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভালো মন্দ দিয়া। ভালো কিছু পাইয়া কি শুকর আদায় করো, মাথাটা কি নত করিয়া দাও, ইসলামের উপর কি ইস্তেকামত থাকো, ঈমানটা কি মজবুত রাখো, নাকি তুমি ভালোটা পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাও। তোমাকে আমি আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইয়া দেব, মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া যাও, নাকি আমি আল্লাহর কথা স্মরণ থাকে। আমি আল্লাহ সব বিষয় তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হইতে পারো তবেই তোমার কপালে জান্নাত, অন্যথায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলুকুম বিশাররি খায়র, আমি আল্লাহ তাআলা কখনো দুঃখ দুর্দশা, কখনো সুখ শান্তি, কখনো অসুস্থ, কখনো প্রসুস্থতা, আমি আল্লাহ তাআলা কখনো তোমাকে বিজয় দান করব, কখনো পরাজয় বরণ করাবো, কখনো তোমাকে মায়ের খাওয়াবো, রক্ত ঝরানো লাগবে, দুনিয়ার বুকে তুমি লাঞ্ছিত অপমানিত হইবা, দুনিয়ার বুকে তুমি অপদস্থ হেনস্থ বনস্থ হইবা। তারপর কি তুমি ইসলামের পথে দাঁড়ায় থাকো, নাকি বেঈমানের রাস্তায় দৌড় দাও, আমি আল্লাহ পরীক্ষা করব। ডরের চোটে কি পিঠ বাঁচাইতে অকুলে যাও, নাকি এখানেই থাকো, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। তারপর জান্নাত,
এমনিতেই না। দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুবরণ কিন্তু করাই লাগবে। দুনিয়াতে পিঠ বাঁচাবার জন্য ওই জায়গায় যাইতে পারো, কিয়ামতের ময়দানে পিঠ বাঁচাবার কোনো রাস্তা নাই। আছে কোনো দল? কোন দল আছে যে অবুকখানে গেলে পিঠ বাঁচতে? কোন দল নাই, কোন কায়দা নাই। দুনিয়াতে মুসলিকা দিয়া দল পরিবর্তন করিয়া পিঠ বাঁচানো যায়, কিয়ামতের ময়দানে ইসলাম ছাড়া অন্য কোথায় পিঠ বাঁচানো যাবে না। ঈমান ছাড়া অন্য কোথাও পিঠ বাঁচানোর সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া সুম্মা ইলাইনা তুরজাউন, দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুতরাং আশা যেহেতু লাগবে, আগেই ফিরে আসো। আসতে তো হবে, আজ আসো বা কাল আসো, চক্ষু খোলা অবস্থায় আসো আর চক্ষু বন্ধ অবস্থায় আসো, আসতে তোমাকে হবে, আশা লাগবেই, উপায় নাই। সুতরাং আগেই আসো, আগেই আসো। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সূরা বাকারা 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আহাসিবতুম, তোমরা কি মনে করছো আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকে গেলাম, জান্নাতে ঢুকে গেলাম, আমার একটা হাই কেডা নাকি? বুঝাইতে পারি নাই। তোমরা কি এই মনে করছো যে জান্নাতে আমি ঢুকে গেলাম, মুসলমান যেহেতু হইছি, তুই সেই মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়তে জুমার আইছি, আমি তো জান্নাতে ঢুকে গেলাম নাকি? কথা বলে না নাকি? এটা না, আমরা এটা মনে করি না? তো আমি তো বাসে তো নামাজ পড়ি, আমার আর ফিরে কেডা, জান্নাত আর যায় কেডা? এত আমার বাপের কোয়ালা করা সম্পত্তি, মামবাড়ির যা খরচ পাইছি আর যায় নাকি? এটা না। আল্লাহ তাআলা বলেন আহাসিবতুম, এইটা মনে করো আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে তুমি ঢুকে গেলা, ফিরে কেডা? না না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের হয় নাই। তোমাদের আগেরকার জমানার নবীদের উম্মতদের যে অবস্থা হয়েছে, এখনো তোমাদের সেই অবস্থা আসে নাই। সুতরাং জান্নাতে তুমি যে ঢুকে গেলা এমনটা মনে করিও না। এখনো মায়ের তোমার পিঠে পড়ে নাই, লড়ানি আন পর্যন্ত খাও নাই, জুলুম নির্যাতন অত্যাচার কিচ্ছু সহ্য করো নাই এখন পর্যন্ত, এমনি জান্নাতে ঢুকে গেলা। অথচ ইতিহাসের দিকে তাকায় দেখো, নবীদের মাথার উপরে করাত দিয়ে চিরিয়ে 2 খণ্ড করে ফেলাইছে। কথা পায় না, হয়েছে কি হয় নাই? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে পরীক্ষা করছেন, তার স্ত্রী ছিল একাধিক, সন্তান সন্ততি ছিল একাধিক, কেউ তার সাথে নাই, একমাত্র বিবি রহিমা ছাড়া। সারা শরীরে ঘা, পোকায় টিট 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 করে, জিহ্বায় পর্যন্ত পোকা লাগিয়ে গেছে, এমন মুসিবতের মধ্যে ফালাইয়া দিয়েছে আল্লাহ তাআলা। তারপর কি আল্লাহরে বলছে, যাইয়া কি কইছে ফেরাউন আমারে বাঁচাও, আমরা দিতে মুসিবত হলে ভাই আমনে ছাড়া উপায় নাই। কথা কন না, ঠিক কি না? এত সুন্দর, এত সোজা জান্নাত, এত সোজা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের অবস্থা তোমাদের কাছে আসে নাই, সুতরাং সাবধান। আল্লাহ তাআলা বলেন মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াল যুলজিলু, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীর অবস্থা কেমন করছি, তাদের অর্থনৈতিক সংকটে ফেলাই দিছি, দুঃখ দুর্দশা কষ্ট রোগ শোক মুসিবত বিপদ আপদ, এমনকি শত্রুদের এমন ভয় ভীত কম্পিত হয়ে গেছে, হায় হায় কি অবস্থা, কি করব, নিরুপায় হয়া। তারপর কি বলছে, মাতা নাসরুল্লাহ, সাহায্য কই আল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? শুধু নবীরাই না,
শুধু মুমিনেরা না, নবীরা পর্যন্ত এই কথা বলছে। নবীরা পর্যন্ত বলে হাত্তা হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'a মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা ভীত সন্তুষ্ট হইয়া